আমাদের পিসাবদেরকে এখন খানকার থেকে বের করা যায় না, ঠিক না? বডিগার্ড, এই প্রটোকল ওই প্রটোকল, পিসাব মানেই খানকার ভিতরে আবদ্ধ। উনিও পীর ছিলেন, শ্রেষ্ঠ পীর ছিলেন, ওনার জীবন কেমন আর আমাদের কেমন? তবে হক্কানি পীরও আছে না নাই? এই ঠেলায় আবার অন্যদিকে হুঁশ দিয়েন, আসেন, এখনো আসেন। 84 বছর বয়সে মাইলের পর মাইল হেঁটে বেড়া, আছে না? আছে না? কেউ আটকাতে পারে না। প্রতিনিয়ত করেন, আবেগে করেন না, প্রতি মাসে করেন, প্রতি সপ্তাহে করেন, বছরের পর বছর করেন। আমাদের আবেগ ছিল রোহিঙ্গাতে 2-1 বার গেছে, আর উনি শিডিউল বাই শিডিউল এখনো যাচ্ছে। 6 বছর আগে আগত রোহিঙ্গা সবাই ভুলে গেছে, উনি ভুলেন নাই। আলহামদুলিল্লাহ কর ভাই, এটা অ্যাড না, এটা বোঝার জন্য বলছি। আব্দুল কাদের জিলানীর সাথে মিলান। যে যত বেশি এই রাস্তায় সময় ব্যয় করবে, তার গ্রহণযোগ্যতা, তার ভালোবাসা, তার মর্যাদা আল্লাহ তত বাড়ায় দেবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে, এমনি ভালোবাসে, কি মনে করেন? ইসালে সবে লাখ লাখ মানুষ নিজের টাকা খরচ করে পাগলের মতো ছুটে বেড়ায়, এমনি? হ্যাঁ, এই ভালোবাসা দিচ্ছেন আল্লাহ, আর উনি ওনার কর্ম দিয়ে ভালোবাসা আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আপনিও কাজ করতে শুরু করেন, দেখবেন সমাজে আপনার দাম অটোমেটিক বেড়ে যাচ্ছে। এটা আপনিও পারবেন। আবু দাউদের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানদার যে কোনো মজলিসে বসে যদি আল্লাহর কোরআনের একটা আয়াত শিখতে পারে, ওই মজলিসের কারণে রব্বুল আলামিন তার আমলনামায় 100 রাকাত তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেয়। গত নভেম্বর ডিসেম্বর 2 মাসও আমরা 100 রাকাত তাহাজ্জুদ করতে পারি নাই, ঠিক না? কারো 6 মাসের তাহাজ্জুদ মিলালেও 100 হবে না, কারো 1 বছরের তাহাজ্জুদ মিলালেও 100 রাকাত হবে না। অথচ একটা আয়াত কোন মজলিসে বসে শিখলে তাৎক্ষণিক 100 রাকাত তাহাজ্জুদের সওয়াব। সুবহানাল্লাহ। সময়টা বাড়িয়ে দিয়ে যদি ইসলামের বড় একটা জিনিস শিখে নিতে পারেন, একই হাদিসের শেষ অংশে নবীজি ঘোষণা করেন, ইসলামের একটা বিধিনিষেধের মাসালা মাসাইলের পূর্ণ বিষয় যদি কোনো ইমানদার কোনো মজলিস থেকে শিখতে পারে, আল্লাহ তার আমলনামায় 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব দেন। আল্লাহ যদি কবুল করে কপালটা খুলে যাবে। আল্লাহর কাছে চাই আল্লাহ কবুল হজের সওয়াব দান করুক, আমিন। আল্লাহর কাছে চাই কিছু গুনাহ মাফ হয়ে, কিছু সওয়াব যুক্ত হয়ে বালা মুসিবত দূর হয়ে যাক, আমিন। আল্লাহ যাতে আজকে 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব আমাদের প্রত্যেককে দান করেন। তো আমরা যারা এখন বসে আছি, লাভে আছি না লসে আছি? বরং যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তাদের লস। 4 নাম্বার, আমরা বসে থাকার কারণে আরেকটা নিয়ামত আল্লাহ দিবেন। ইবনে মাজার বর্ণনায় নবীজি বলেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাতি ফায়াকুলু আন্না হাযা ইয়া আল্লাহ ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। নবীজি ইবনে মাজার বর্ণনায় বলেন, হঠাৎ করে আল্লাহ আমাদের মা বাবা যারা কবরবাসী তাদের কবরের আযাবটারে বন্ধ করে দিবেন। খুশি হন নাই? আওয়াজ যে বিড়ালের মতো দিচ্ছেন, সুবহানাল্লাহ। এখন আশেপাশে আমাদের মা বাবা যারা শায়িত, কবরের আযাব বন্ধ হয়ে গেছে। হাদিসের উপর বিশ্বাস আছে না নাই? আমরা করছি না, রাসূল বলে গেছেন। এবার দেখেন আল্লাহ কি করেন, শুধু আযাব বন্ধ করলে হতো, আযাব বন্ধ করে ক্ষান্ত হন নাই। লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, একদিকে আযাব বন্ধ করলেন, আরেকদিকে মর্যাদা বাড়াতে বাড়াতে জান্নাতের কাছে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? এখন আমাদের মা বাবা আল্লাহর কাছে জানতে চায়, আন্না হাযা রাব্বুল আলামিন, চলমান আযাবের মধ্যে আযাব বন্ধ করে শান্তি দিলেন, আবার মর্যাদা বাড়ায় দিলেন কেন? আল্লাহ জবাব দেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, রে আমার বান্দা, এই মুহূর্তে তোমার কোন না কোন সন্তান দুনিয়ার নেকের মজলিসে আছে বিদায় আযাবও বন্ধ করলাম, মর্যাদাও বাড়ায় দিলাম। আমরা বসে থাকার কারণে ওনারা কবরে শান্তিতে আছে। সুবহানাল্লাহ। তা আমরা লাভে আছি না লসে আছি? আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত কবুল করুক, আমিন। ধৈর্যের সাথে সময় দেন, প্রত্যেকটা মুহূর্তের জন্য আল্লাহ নিয়ামত দিবেন। আর যদি বিরিয়ানি আখনির জন্য বসে থাকেন তো সব দিতে নিয়ত থাকবে কোন দিকে? কথা কয় না, কোন দিকে? যে কয়জনকে আল্লাহ কবুল করে, কারিগরি লোকের দরকার নাই। আমি আমারটা নিয়ে চিন্তা করছি, ঠিক কিনা? প্রত্যেকের নিয়ে চিন্তা করেন, বাকিরা থাকুক। আল্লাহ বাকিদের হেদায়েত দেখ, বলেন আমিন। আমরা সূরা লোকমান থেকে কিছু কথা শুনবো। কেন শুনবো? তার কারণ আছে।
সূরা লোকমান, লোকমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন ওলি। তিনি নবী ছিলেন না, ছিলেন কি ওলি। তিনি কিভাবে ওলি হয়েছেন সেই মেথড আল্লাহ সূরা লোকমানে বর্ণনা করছেন, যাতে আমরাও এই পথ ধরে আল্লাহর কাছে যেতে পারি, আমরাও উপরে উঠতে পারি। কি থেকে আল্লাহ লোকমানকে কোথায় উঠাইছেন এটা একটু বর্ণনা করলে বুঝবেন যে এই সূরার ভিতরে কি নিয়ামত আছে, আর আমরা উপরে উঠার কি সিঁড়ি আল্লাহ দিয়ে দিছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2,24,000 নবীর থেকে বাছাই করে 25 জন নবীর নাম আনছেন। কতজন? কথা বলেন, কতজন? এই 25 জন থেকে আবার 6 জনকে বাছাই করছেন। 6 জনকে বাছাই করে 6 জনের নামে সূরা নাজিল করছেন। সূরা ইব্রাহিম, সূরা ইউসুফ, সূরা ইউনূস, সূরা হুদ, সূরা নূহ, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2,24,000 থেকে বাছাই করলেন 25, কোরআনে তাদের নাম বর্ণনা করলেন। 25 থেকে আবার 6 জন আলাদা করে তাদের নামে সূরা নাজিল করলেন। সুবহানাল্লাহ কোন। আর লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর ওলিদের মধ্য থেকে আল্লাহ একজনকে নির্বাচন করে শুধু ওনার নামে সূরা নাজিল করছেন, তিনি লোকমান আলাইহিস সালাম। কি এমন কাজ করে আল্লাহকে এত খুশি করলেন তিনি? লক্ষ লক্ষ ওলিদের মধ্যে আল্লাহ ওনাকে বাছাই করে নিলেন। আমরা এটাই জানার চেষ্টা করবো, আল্লাহ কবুল করুক, আমিন। লোকমান আলাইহিস সালাম ছিলেন সমাজের একেবারে অবহেলিত একজন মানুষ। আল্লামা ইবনু কাসির, ইবনু তাবার, ইবনু জারির তাবারি, আরো অনেক মুহাদ্দিস মুফাসসিররা হাদিসটা বর্ণনা করেছেন। তিনি ছিলেন খাটো মানুষ। কি মানুষ? আপনারা কি বলেন বাসায়? বাট্টি। আচ্ছা, বাট্টি মানুষ। বাট্টির পরে আবার ছিলেন কুসকুসে কালো। দেখেন, খাটো তো খাটো, আবার কালো। তার উপর আজিমুস শাফাতান, ঠোঁট স্বাভাবিক ছিল না, ফুলা ফুলা ঠোঁট। পাগুলো শুরু হয়ে পায়ের গোড়ালি পর্যন্ত ঠিক আছে, গোড়ালির পর থেকে অস্বাভাবিক ফুলা। আমি যা বললাম দেখতে খুব ভালো লাগে? অস্বাভাবিক। তার মানে আমরা যেই নিয়ামত স্ট্রাকচারাল পেয়েছি, উনি এটা পান অর্থবিত্ত বৈভব পান নাই। ভাঙ্গা কুড়ে করে থাকতেন, রাখালের কাজ করতেন, বেশিরভাগ না খেয়ে থাকতেন, অর্থের অভাব। সুবহানাল্লাহ। কুড়ে করে পানি পড়তো, বকরি চড়াতেন, মাঠে রাখালের কাজ করতেন। সমাজে কোনো দাম ছিল না, কেউ ওনারে দাম দিত। 5-6 জন রাখাল মিলে যে বকরি চড়াতে যেতেন, বকরি চড়ানোর সময় দুপুর বেলায় ওনারা খাবার খেত, লোকমান আলাইহিস সালাম আলাদা দাঁড়িয়ে থাকতেন, ওনার তো খাবার নাই। খাবার শেষ, 5-6 জন মিলে বিকেল বেলায় গল্প করত। উনি এসে তাদের মজলিসে বসলে তারা তাড়ায় দিতেন, বসতে দিতেন না। এতটুক গ্রহণযোগ্যতা ওনার ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজে এমন কিছু আল্লাহর ওলি থাকবে যাদেরকে মানুষ চিনতে পারবে না, দাম দিবে না। এরা কারো কাছে কিছু চাইলে ফিরিয়ে দিবে। ওরা মনে করবে আমি যদি আর তারে ধার দেই, সে ফিরিয়ে দিবে কোত্থেকে। নবীজি বলেন, কোন দরজায় দাঁড়িয়ে সে কিছু চাচ্ছে, মানুষ ফিরিয়ে দিচ্ছে, অথচ আল্লাহর কাছে ওই লোকটার দাম এত বেশি, ওই দরজায় দাঁড়িয়ে কারো জন্য জান্নাত চাইলে আল্লাহ জান্নাতও দিয়ে দিবে। কেউ চিনে না তারে, কিন্তু আল্লাহ তার মর্যাদা অনেক উপরে উঠিয়ে রেখেছেন। এমন একজন ছিলেন লোকমান আলাইহিস সালাম, যেই লোকমানের কোনো দাম নাই, একদম জিরো। কেউ গ্রহণযোগ্যতা দেয় না ওনাকে, সবাই আলাদা করে রাখে। হঠাৎ এলাকার মানুষ, রাখাল সমাজের মানুষ দেখতেছে ওই লোকমানের দাম বেড়ে এত উপরে উঠে গেছে, দুনিয়ার সব রাজা, মন্ত্রী, ওয়াজারা, কৌমের প্রধান, যোগ্য এবং মান্য ব্যক্তিরা লোকমানের ভাঙ্গা কুড়ে ঘরের দরজায় লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আসতে বললেন সুবহানাল্লাহ। জিরো লোকমানকে আল্লাহ সর্বোচ্চ হিরো বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির হাদিস বর্ণনা করেন, রাখালরা সহ সমাজের কয়েকজন লোকমানের কাছে আসলেন। দীর্ঘ প্রচেষ্টার পর লোকমানের সাক্ষাৎ পেয়ে তারা লোকমানকে প্রশ্ন করা শুরু করলেন। ইবনে কাসির হাদিস বর্ণনা করেন, রাখালরা বললেন, লোকমান, তুমি কি সেই লোকমান না যেই লোকমান বছরের পর বছর আমাদের সাথে বকরি চড়িয়েছ? লোকমান বলেন, হ্যাঁ, আমি সেই লোকমান। রাখালরা বলে, লোকমান, তুমি কি সেই লোকমান না যেই লোকমান দুপুরের খাবার খেতে পারত না, এক পাশে দাঁড়িয়ে থাকতা? লোকমান বলেন, হ্যাঁ, আমি সেই লোকমান। রাখালরা বলে, লোকমান, তুমি কি সেই লোকমান না যেই লোকমানকে আমরা আমাদের মজলিসেও বসতে দিতাম না? লোকমান বলেন, হ্যাঁ, আমি সেই লোকমান। রাখালরা বলে, তাহলে খুলে বলো,
এত নিম্ন শ্রেণীর একজন মানুষের দাম হঠাৎ করে আল্লাহর কাছে কোন আমলের কারণে বেড়ে গেল? বলো, কি গোপন এমন আমল করে আমার আল্লাহরে এমন রাজি করিয়েছ যেই লোকমানের সমাজে দাম ছিল না, এখন পৃথিবী ব্যাপী গ্রহণযোগ্য লোকমান। সুবহানাল্লাহ। লাকাদ আতাইনা লোকমানাল হিকমা। লোকমান আলাইহিস সালাম বলেন, ইবনে কাসির হাদিস বর্ণনা করেন, লোকমান বলেন 5টা আমলের কারণে আল্লাহর কাছে আমার দাম এত বেশি। কয়টা আমল? খুব মনোযোগ দিয়ে এগুলো গ্রহণ করতে হবে। এগুলো যে যত কাজে লাগাবে তার দাম আল্লাহর কাছে তত বেড়ে যাবে। আমল কয়টা? শুধু শোনার জন্য নাকি মানার জন্য? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এই 5টা পুঁজি নিয়ে বাসায় যাব ইনশাআল্লাহ। বলেন, ইবনে কাসির হাদিস বর্ণনা করেন, লোকমান আলাইহিস সালাম বলেন 5টা আমল রীতিমতো করার কারণে আল্লাহর দরবারে আমার দাম এত বেশি। এক এক করে বলা শুরু করলেন। লোকমান বলেন, গদ্দি বাসারি, তোমাদেরকে আল্লাহ 2টা চোখের নিয়ামত দিয়েছেন, আমারও 2টা চোখ দিয়েছেন। তোমরা তোমাদের চোখ দিয়ে যা তা দেখো, হালালও দেখো হারামও দেখো। তোমরা চোখ দিয়ে আল্লাহ যেটা হারাম করছেন ওইটা দেখো, নর্তকী দেখো, বেগানা নারী যার দিকে চোখ ফিরানো জায়েজ নাই তার দিকেও তাকাও, ঠিক না? লোকমান বলেন, আমি আমার চোখ দিয়ে যা তা দেখি না, আমার চোখের আমানত রক্ষা করি। আল্লাহ যাদেরকে হারাম করেছেন তাদের দিকে তাকাই না। এই যে চোখটাকে কষ্ট করে কন্ট্রোল করি, এই কারণে আমার দাম আল্লাহর কাছে বেশি। চোখ আছে না আমাদের? আমরা চোখ দিয়ে কি করি? ভালো কাজ যতটুকু করি, খারাপ কাজ তার থেকে বেশি করি, ঠিক না? আর এটা তো আস ঘন্টার পর ঘন্টা ইউটিউবের দিকে তাকায় থাকে, এটা পাইলে আর কিচ্ছু লাগে না, ঠিক না? অধপতনের শেষ সীমায় নিয়ে পৌঁছাচ্ছে এটা। আল্লাহ ক্ষমা করুক, বলেন আমিন। মুসনাদে আহমদের বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার 2টা চোখের আমানত রক্ষা করো, আমি রাসূল তোমার জন্য জান্নাতের জিম্মাদার হলাম। শুধু 2টা চোখের আমানত ঠিক রাখো। অন্ধ ব্যক্তিকে আল্লাহ দ্রুত জান্নাতে দিবেন চোখের গুনাহ না থাকার কারণে। সুবহানাল্লাহ। অন্ধ তাড়াতাড়ি জান্নাতে যাবে, শুধু চোখের হেফাজত ঠিক ঠিক। লোকমান বলেন, আমি আমার চোখের হেফাজত করি, চোখ দিয়ে যা তা দেখি না, খারাপ জিনিস দেখি না, যার কারণে আল্লাহর দরবারে আমার দাম বেশি। তারপরে লোকমান বলেন, ওয়া হিফজি লিসানি, আমি আমার জবানটারে বড় গুরুত্ব দেই, এই জবান দিয়ে কোনো গুনার কাজ করি না। মুখ ব্যবহার করে যা যা গুনাহ করে আমি তার একটাও করি না। এক এক করে দেখেন, 1 নাম্বার, আমি মিথ্যা বলি না। সুবহানাল্লাহ। আমি কারো গীবত করি না, কারো পরনিন্দা করি না, শিকায়াত করি না, ছগলখুরি করি না। কেউ আমারে গালি দিলে আমি গালি দেই না, কেউ গালি দেয় আমি চুপ করে থাকি। কেন? প্রত্যেকটার কারণ বলবেন তিনি। আমি মিথ্যা সাক্ষী দেই না মুখ দিয়ে, যা যা গুনাহ করা যায় এর একটা গুনাহ করি না, বিদায় আল্লাহর দরবারে আমার দাম বেড়ে বেড়ে এইটুকু আসছে। সুবহানাল্লাহ। আমি মিথ্যা বলি না, গীবত করি না, পরনিন্দা করি না, শিকায়াত করি না, ছগলখুরি করি না, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে ঝগড়া বাঁধাই না, কেউ গালি দিলে আমি গালি দেই না, ধৈর্য ধরি আমি, কারণ আমি মিথ্যা সাক্ষ্য দেই না, মিথ্যা মামলা দেই না। সুবহানাল্লাহ। আর এর সবগুলো আমরা করি, ঠিক না? ঠিক না? মিথ্যা না বললে আমাদের দিন ভালো কাটে না। চা দোকানে বসে আরেকজনের সমালোচনা না করলে পেটের ভাত হজম হয় না, কথা কয় না। একজনের কথা আরেকজনের কাছে লাগাইলে যে শান্তি পাই, নামাজ পড়েও এত শান্তি পাই না, ঠিক কিনা বলেন? এত নষ্ট হয়ে গেছে আমাদের কলবটা। লোকমান বলেন, এগুলো করে করে মানুষ নিচের দিকে যায়, আর আমি এগুলোর হেফাজত করে আল্লাহর কাছে উপরে উঠি। সুবহানাল্লাহ। যত আল্লাহর ওলির জীবনের দিকে তাকান, সব আল্লাহর ওলির জীবনের সবচেয়ে বড় অর্জনটা হচ্ছে সত্যবাদিতা। যত আল্লাহর ওলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, তার জীবনের বড় অধ্যায় জুড়ে আছে সত্যবাদিতা। যার জীবনে সত্য যত বেশি, আল্লাহর কাছে তার দাম তত। এবার আপনি সিদ্ধান্ত নেবেন, উপরে উঠবেন না নিচে নামবেন। উপরে উঠতে হলে মিথ্যা বলা যাবে। দেখেন, আমি একজন ওলির নাম শুধু বলবো। লিফতাতুন নাজির ইবনে হাজার আসকালানী বর্ণনা করেছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। ছোট পীর না বড় পীর? কন্যা সবাই। 91 বছর হায়াত পাইছেন। 18 বছর ইরানে ছিলেন মায়ের কাছে, মা পাঠিয়ে দিয়েছেন বাগদাদে, বাকি 73 বছর বাগদাদে। ওনারে সবাই যখন জিজ্ঞেস করতো, আপনি এত বড় হয়েছেন কোন আমলের গুণে, কোন আমল আপনারা এত উপরে উঠেছে, উনি সবসময় 2টা আমলের কথা বলতেন। যে জিজ্ঞেস করতো তারাই বলতেন, 1 নাম্বার
সত্যবাদিতার কারণে আল্লাহর কাছে আমার দাম এত বেশি। আর বলতেন, আমি মনে করি আমার মা দোয়া করে করে আমার ওলি বানায় দিচ্ছে, আমি ওলি হয়েছি আমার মায়ের দোয়ার কারণে। 18 বছর পর্যন্ত মায়ের কাছে ছিলেন। যেদিন মা ওনারে বিদায় দেয় ওই দিন মাথায় হাত রেখে বলছিলেন, ইবনে হাজার আসকালানী বর্ণনা করেন, বুখারীর সবচেয়ে গ্রহণযোগ্য সনদ যিনি করছেন ফাতুল বারী, তিনি ওনার উপর একটা কিতাব লিখছেন গিবতাতুন নাজির। মাথায় হাত দিয়ে বলেন, আব্দুল কাদের কেমন মা আর কেমন সন্তান দেখেন। মা মাথায় হাত দিয়ে বলেন, আব্দুল কাদের 18 বছর পর্যন্ত তুই আমার কাছে ছিলি, এই 18 বছরে আমি তোরে একটা মিথ্যা কথাও বলতে দেই নাই। কেমন মা দেখেন, 18 বছরে কোনো মিথ্যা সন্তানকে বলতে দেয় নাই। আর এখনকার মারা নিজেরাই সন্তানকে মিথ্যা শিখায়, কথা কন না? এখনকার বাবারা নিঃশ্বাসে নিঃশ্বাসে সন্তানের সামনে মিথ্যা বলে। মা বলেন তিনিও সাইয়্যিদা ছিলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশধর। আবু মুসা জিনকি ওনার বাবা ছিল হোসেন রাদিয়াল্লাহু তাআলার বংশধর, দুই দিক থেকে আওলাদের রসুল। ওই জায়গায় তো ওলি হয়ে গেছেন। মা বলেন, আব্দুল কাদের 18 বছর একটা মিথ্যাও বলতে দেই নাই। আমার সাথে শপথ কর, জীবনে যতদিন বেঁচে থাকবি, জীবনটা যত সংকটময় হয়ে যাক, জীবনটা যত কঠিন পরিস্থিতির মুখে পড়ে যাক, এমনকি মৃত্যু যদি কাছে চলে আসে, আমার কাছে শপথ করে বল মৃত্যু পর্যন্ত কোনোদিন মিথ্যা বলবি না। মাউলি বানাই দিচ্ছে ছেলেকে। আব্দুল কাদের বলছেন, আমি আমার ওই মায়ের ওয়াদাটাও মনে রাখছি, আল্লাহর ভয়ও আমার অন্তরে আছে, এই জীবন পর্যন্ত কোনোদিন আমি মিথ্যা বলি না। কি একটা জীবন সাজাইছেন দেখেন, পুরো জীবনে কোনো মিথ্যা নাই। আর আমাদের একটা ঘন্টা সময়ও মিথ্যা ছাড়া নাই, কথা কম না? আছে কোনো ঘন্টা মিথ্যা ছাড়া? উপর উঠবেন কেমনে? কেমনে উঠবো উপর? মা বলছে জীবন কঠিন মুহূর্তে পড়লেও সত্য বলতে হবে। তিনি রাখছেন কথা, 60 জনের ডাকাত দল ধরার পরে সত্য বলছেন না মিথ্যা বলছেন? এতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? একটা সত্যের কারণে 60 জন ওয়াদা করছে আজকের পরে আমরা আর কোনো অপরাধ করব না। একটা সত্য 60 জনের জীবনকে আলোকিত করে দিচ্ছে। সুবহানাল্লাহ। কম নবীজি এমনি বলেন নাই সত্য মুক্তি দেয়, একটা সত্য 60 জনের অন্ধকার থেকে মুক্তির পথে নিয়ে আসে। আব্দুল কাদের জিলানী বলেন, আমার সবচেয়ে বড় অর্জনটা হচ্ছে সত্যবাদিতা আর আমার মায়ের দোয়া। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি মিথ্যা বলি না, সত্য বলি। আমি গীবত করি না, পরনিন্দা করি না, নামিমা চগলখড়ি করি না, একজনের কথা আরেকজনের কাছে লাগাই না। আমরা আমরা কি কয়, কারো কথা কারো কাছে লাগান না, না লাগাইলে পেটের বাতে তো হজম হয় না। অথচ বুখারীর হাদিস দেখেন, নবীজি যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ সাহাবীদের থামালেন, থামিয়ে বলতেছেন, এখানে 2টা কবর আছে দুই পাশে, দুটোটা কবরে এখন আযাব চলতেছে। নাউজুবিল্লাহ কর। ও ভাই কথা কম না একটু, নাউজুবিল্লাহটা জোরে আওয়াজ দিয়ে কম। কবরে আযাব হচ্ছে, মাটির নিচে কবরে আযাব হচ্ছে, আমরা কেউ জানি? নবী? এরপরও কইয়ের নবী আমার মতো। নাউজুবিল্লাহ কর। একদল জ্ঞান পাপী পাপিষ্ঠ মুফতি নামের শয়তান আমাদেরকে শিখায় নবী নাকি তার মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি নবীর নিজের মতো মনে করে তার ঈমান সাথে সাথে। নবী কারো মতো? নবী নবীর মতো। আল্লাহ যেমন আল্লাহর মতো, মাখলুকে আমার রাসূলের মতো কেউ নাই। রাসূল স্বয়ং রাসূলের মতোই ছিল। সুবহানাল্লাহ। মাটির নিচে আরেকদিন রাসূল বলতেছেন, হাল তাসমাউনা মা আসমাউ, আমি যা শুনি তোমরা কি শোনো? সাহাবায়ে কেরাম বলেন না। হাল তারাউনা মা আরা, আমি যা দেখি তোমরা কি দেখো? সাহাবায়ে কেরাম বলেন না। নবীজি বলেন, যদি আশঙ্কা না করতাম ভয় পাইবা, তাহলে এখন কবরে কি আযাব চলছে আমি দেখায় দিতাম। কয় নবী কিছুই জানে না। নাউজুবিল্লাহ বলবেন না। আপনারা মনে হয় শোনেন নাই কথাগুলো, বলেনি কিছু মানুষ। মুসলিমের আরেকটা হাদিস আছে, রাসূল বলেন, আসমানের উপরে 4 আঙ্গুল জায়গাও নাই ফাঁকা, যেখানে ফেরেশতারা সেজদা দিচ্ছে না, আর আমি ফেরেশতাদের সেজদার আওয়াজ এখান থেকে শুনতেছি। সুবহানাল্লাহ। আসমানের উপরে তো জানেন, মাটির নিচের তো জানেন, এরপরও অথর্ব কয় নবী নাকি কিছুই জানেন। আল্লাহ হেদায়েত দাও, বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা কবরে আযাব হচ্ছে। আরো গভীরভাবে লক্ষ্য করেন, শুধু আযাব হচ্ছে নবী এতটুকু সীমাবদ্ধ না। নবী বলেন, কোন দিনের কোন গুনার কারণে আযাব হচ্ছে তাও আমি জানি।
রাসূল বলেন একজনের কবরে আযাব হচ্ছে ওইটা প্রস্রাব করে ঠিক মতো পানি খরচ করতো না, আছে না নাই? আহারে, পানি নেয় না, দাঁড়ায় প্রস্রাব করে আবার চেন মেরে দেয়, ঠিক না? বসেও না, দাঁড়ায় প্রস্রাব করে কোনো পানিও নাই, টিস্যুও নাই, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা পানি ঠিক মতো খরচ করতো না, পবিত্র হতো না, শুধু এই কারণে কবরে আযাব হচ্ছে। আর আরেকটা একজনের কথা আরেকজনের কাছে নিয়ে ইয়াতি বিন নামিমা, অন্য বর্ণনা ইয়ামশি বিন নামিমা, একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো ঝগড়ার নিয়তে, এজন্য কবরে আযাব হচ্ছে। তারপরের অংশটা খুব হৃদয় বিদারক, কলিজা ছিঁড়ে যাওয়ার মতো। রাসূল বলেন কবরে অধিকাংশ আযাব এই দুই গুনার কারণে হয়। নাউজুবিল্লাহ। কম যাদের এই অভ্যাসগুলো আছে আল্লাহর রাস্তে ছেড়ে দেন, আপনার কবরটারই আপনি অন্ধকার বানাচ্ছেন, কারো ক্ষতি হচ্ছে না। একজনের কথা আরেকজনের কাছে লাগানো বন্ধ করে দিলে নিজেরই লাভ হবে, কবরটা আলোকিত হবে। আল্লাহ কবুল করুক, আমিন। লোকমান আলাইহিস সালাম বলেন আমি মিথ্যা বলি না, গীবত করি না, শিকায়ত করি না, কারণ আমি মিথ্যা চর্চা করি না, কারো পিছনে দোষ চর্চা করি না, আমি একজনের কথা আরেকজনের কাছে লাগাই, ঝগড়া বাঁধাই না, কেউ আমারে গালি দিলে আমি গালি দেই না, 10টা গালি দিলেও আমি চুপ ধরে থাকি। কেন থাকি? কারণ আমি জানি গালি দেওয়ার কারণে তার দাম নিচের দিকে যাচ্ছে, চুপ থাকার কারণে আমার দাম উপরে উঠতেছে। গালি দিলে গালি দিবেন না, একটা দিলে তো 10টা দেন। শয়তান আপনারে উঁচায় দেয়, রাগান্বিত করে। এই জায়গা তো আপনি চুপ থাকলেই দাম বাড়বে, শয়তান আপনারে কখনো দাম বাড়াতে দিবে। লোকমান আলাইহিস সালাম বলেন আমি তো গালি দেই না, কেউ গালি দিলে চুপ করে থাকি, সে গালি দিয়ে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাচ্ছে, আমি চুপ থাকার কারণে রহমত আরো বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আপনার মুখ আছে, আপনি দিতে পারেন, কেউ আটকাবেন না, কিন্তু আপনি মাথায় রাখবেন নিচের দিকে যাচ্ছেন, কোনো লাভ হচ্ছে না, শুধু রাগ মিটাচ্ছেন। অথচ রাগটার একটু কন্ট্রোল করে যদি গালির বদলা চুপ থাকতে পারে, দামও বেড়ে যাবে, রহমতও বেড়ে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন। দুইটা নিয়ামত, দুইটা জিনিস গেল। 1 নাম্বার লোকমান বলেন চোখের হেফাজত, 2 নাম্বার মুখের হেফাজত, 3 নাম্বার লোকমান বলেন ইফাতু তুমাতি, আমি আমার খাবারের ব্যাপারে খুব সচেতন, হারাম খাই না, প্রয়োজনে না খেয়ে থাকি তবুও হারামের লোকমা মুখে নেই না। সুবহানাল্লাহ। আমি আল্লাহরে সব সময় বলি আল্লাহ হারামের লোকমা মুখে আসার আগেই তুমি আমারে তোমার কাছে নিয়ে যেও। হারাম খেয়ে গুনাহ বাড়ানোর দরকার নাই, তার আগে তুমি আমার মরণ দিয়ে দিও। উঠবে না তো কি হবে? দেখেন উনি এত দামি হবেন না, কে হবে? লোকমান বলেন তোমরা খাবার খাও, আমি পাশে দাঁড়িয়ে থাকি, আমার কোনো কষ্ট নাই, কারণ আমি নিয়ত করেছি প্রয়োজনে কয়েকদিন, 2 দিন, 2 বেলা, 3 দিন না খেয়ে থাকবো, তবুও কোনো হারাম মুখে নিব না। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর দরবারে আমার দাম বেশি। আর আমরা হালালটাও খাই, হারামটাও নিজে কর্ম করে পরিশ্রম করে যেই সুন্দর ফ্রেশ হালাল এটা খাই, আবার ব্যাংকের লোনের টো খাই, ঠিক কিনা? চাকরির বৈধটা খাই, এফডিআর, ফিক্সড ডিপোজিট, জীবন বীমা, মরণ বীমা, স্টক এক্সচেঞ্জ, বিভিন্ন নামে বিভিন্ন সুদ খাই। আর নির্বাচন আসলে প্রার্থীর টাকা খাই। খান না এই এলাকায় এরকম চল নাই? সকালে, দুপুরে, রাতে, নির্বাচনের আগের রাতে, ভোট কেন্দ্র যাইতে, এগুলো প্রত্যেকটা হারাম, 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 কোনো সন্দেহ। ভোটের নামক আমানত অ্যাপ্লাই করতে কোনো প্রার্থীর টাকা নেওয়া চূড়ান্ত পর্যায়ের হারাম। ময়লা, পেটটাকে নষ্ট করেন না এগুলো দিয়ে। নির্বাচন চলে যাবে, আপনার জীবন চালাতে হবে, ঠিক কিনা? প্রার্থী চলে যাবে, আপনার জীবন তো চলবে। অতএব এই 2টা মাস ভাই মনে থাকবে তো না 1000 টাকার কাছে ঈমান বেচে দিবেন? লোকমান আলাইহিস সালাম বলেন প্রয়োজনে না খেয়ে থাকি, আমার প্রশান্তি, প্রয়োজনে না খেয়ে থাকি, কবু হারামের দিকে যাই না। রাসূলুল্লাহর দিকে তাকাবেন, যিনি জান্নাত থেকে খাবার প্রতিনিয়ত খেতে পারতেন, তিনি কেন পেটে পাদর বাঁধেন? যিনি খাবার প্রতিনিয়ত জান্নাত থেকে খেতে পারেন, কেন আম্মা জান আয়েশা বলেন জীবনে তিনি 1 ওয়াক্ত পেট ভরে খায় নাই? কেন? উনি তো পেট ভরে বাহারি আইটেম জান্নাতের খাবার দিয়ে খেতে পারে। উনি আপনারে আমারে শিক্ষা দিচ্ছে উম্মত, প্রয়োজনে না খেয়ে থাকবি তবু হারামের কাছে যাবি। আমিন বলে। দাম বাড়ায় দিবে কে? লোকমান আলাইহিস সালাম বলেন 3 নাম্বার হচ্ছে আমার খাবারের ব্যাপারে সচেতনতা, যার কারণে আমার দাম এত বেশি। চোখের হেফাজত, জবানের হেফাজত, খাবারের হালাল।
4 নাম্বার লোকমান বলেন হিফজি জারি, আমি আমার প্রতিবেশীর ব্যাপারে খুব সচেতন, কোনো প্রতিবেশীর কষ্ট দেই না, সবার সাথে ভালো ব্যবহার করি। সুবহানাল্লাহ কর। আর আমরা আমরা কি করি? সবচেয়ে বেশি ঝগড়া প্রতিবেশীর সাথে করি। জীবনে যত গালিগালাজ করছি বেশিরভাগই প্রতিবেশীর সাথে, ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম বলেন, আমার ডানে 10 ঘর, বামে 10 ঘর, সামনে 10 ঘর, পিছনে 10 ঘর, মোট কত ঘর হলো? এটা হাদিসে আসছে 40 ঘর প্রতিবেশী। খোঁজ নিয়ে দেখো 40 ঘরের মানুষগুলো আমার পিছনে আমার জন্য দোয়া করে। আর আমরা এত জ্বালাতন করি, এত নির্যাতন করি, এত গালিগালাজ করি, এত ঝগড়া করি, আমাদের পিছনে আমাদের প্রতিবেশী দোয়া করে না বদদোয়া করে? শয়তান এই জায়গাটা নষ্ট করে দিচ্ছে। কারণ এখানে সফট থাকলেই দাম বাড়বে, শয়তান আপনার দাম বাড়াতে দিবে। খুব গভীরভাবে দেখেন কি এক আজীব জিনিস প্রতিবেশী। বুখারীর বর্ণনা, একজন মহিলার ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব আবেদা মহিলা, সারা রাত ভরে ভরে তাহাজ্জুদ পড়ত, বেশিরভাগ নফল রোজায় কাটাইত, জিকির আজকার বেশি বেশি করত, ওনার ভালো ছাড়া আর কিচ্ছু জানি না, খারাপের মধ্যে এতটুকু জানি প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলার ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ বলবেন না ভাই? এত আমল, ঠিকানা জাহান্নাম। বুখারীর রওয়ায়াত, কয়েকদিন পরে আরেকটা মহিলা একই মহল্লা মারা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত আমল করতো না, এত তাহাজ্জুদ করতো না, এত জিকির আজকার নাই, তবে প্রতিবেশীর সাথে মধুর ব্যবহার করত। নবীজি বলেন, এই মহিলার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। ও ভাই, কারি কারি আমল, এত আমল, শুধু প্রতিবেশীর কারণে ঠিকানা জাহান্নাম। আমল কম, প্রতিবেশীর সাথে ঠিকঠাক, ঠিকানা জান্নাত। আর কিছু বোঝানোর দরকার আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রতিবেশী নামক মহা নিয়ামতটা আপনার আমার জন্য রেখেছেন, আল্লাহর কাছে আমার আপনার দাম বাড়ানোর জন্য। কিন্তু শয়তান আমাদের মনের মাঝে এই দুইজনের মাঝে দাঁড়িয়ে আমাদের মাঝে ঝগড়া বাঁধায় দেয়, রাগান্বিত করে দেয়, যার কারণে আমরা উপরে উঠতে পারি না, নিচে নামি। লোকমান বলেন, আমি শয়তানের এই ফাঁদে পা দেই না, প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক মধুর। প্রতিবেশীর সাথে যার সম্পর্ক যত ভালো, আল্লাহর দরবারে তার দাম তত। সময় কম, আরো হাদিস বলতে পারবো না, আরো অনেক হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমান পূর্ণ হবে না যতক্ষণ প্রতিবেশী তোমার কষ্ট থেকে না বাঁচবে। আবার বলছেন, তুমি পেট ভরে খাও, প্রতিবেশী না খেয়ে আছে, তোমার ঈমানের কোনো দাম আল্লাহর কাছে। আপনার টাকা, আপনার বাজার, আপনি খাইবেন, কিন্তু না, এখানে আপনার মতো করে হবে না। এই জায়গা থেকেও প্রতিবেশী খায় না না খায় খবর নিতে হবে, না হলে ঈমান পূর্ণ হবে। এটা এত বড় দায়িত্বের জায়গা, ঈমানের জিম্মাদারি রাখছেন, জান্নাতের জিম্মাদারি নবীজি রাখছেন। লোকমান বলেন, প্রতিবেশীর কারণে আল্লাহর দরবারে আমার দাম এত বেশি, প্রতিবেশীর সাথে আমি ভালো ব্যবহার করি, যেই ভালো ব্যবহার করবে তার দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের থেকে ভালো না খারাপ, আল্লাহ কবুল করুক, আমিন। 5 নাম্বার, লোকমান আলাইহিস সালাম বলেন, তাকরিমাতু দাইফি, আমি আমার মেহমানের ব্যাপারে খুব সদয় থাকি, মেহমানের ব্যাপারে খুব আন্তরিক থাকি। কিভাবে আন্তরিক থাকেন এক একবার বলেন, এক একটা করে বলতেছেন। 1 নাম্বার, মেহমান দেখলে আমি বড় খুশি হই। সুবহানাল্লাহ। আমরা সব 5টার মধ্যে দেখবেন প্রত্যেকটা আমাদের ত্রুটি আর ত্রুটি, কারণ শয়তান আমাদেরকে নিচে রাখার জন্য এগুলো অ্যাপ্লাই করতে দেয়। লোকমান আলাইহিস সালাম বলেন, মেহমান দেখলে আমি বড় খুশি হই, আমার অন্তরাত্মাটা বড় হয়ে যায়। কত শুনি ভাঙ্গা কুড়ে ঘরের মানুষ, ঘরে কোনো খাবার নাই, এই মানুষটাই কি এমন মেহমানদারি করলেন যার কারণে আল্লাহর দরবারে আল্লাহ দাম বাড়ায় দিয়েছেন। লাখ লাখ টাকাও তো নাই যে শুধু মেহমানদারি করছেন, বাজার করছেন, খাওয়াইছেন। হয়তো কোনোদিন কেউ আসছে, অর্ধেক রুটির থেকে একটু মেহমানের মুখে তুলে দিচ্ছেন, দেওয়ার সময় ভালোবাসা পরিপূর্ণ ছিল, কোন অন্তরের মধ্যে ভাস ছিল না, 2 নম্বরই ছিল। কেমন একটু পরে দেখবেন। 1 নাম্বার, লোকমান আলাইহিস সালাম বলেন, মেহমান দেখলে আমি বড় খুশি হই। 3-4 দিন যখন চলে যায়, ঘরে কোনো মেহমান আসে না, আমি আল্লাহর দরবারে দোয়া করি, রব্বুল আলামিন 3 দিন পার হয়ে গেল, আমার ঘরে কোনো মেহমান নাই, হয়তো তুমি কোনো কারণে আমার উপর রাগান্বিত, আমার গুনাহ আমারে মাফ করে দাও, আর মেহমান পাঠিয়ে আমার ঘরের বরকত বাড়ায় দাও। জীবনে কোনোদিন দোয়া করছেন মেহমান আসার? কন কেউ করছেন? একজন এমন হাত তোলেন তো, যে আল্লাহর কাছে চাইছি, আল্লাহ মেহমান পাঠাও। চাইছি আমরা? কোথায় আমরা আর কোথায় লোকমান আলাইহিস সালাম? দেখেন 3 দিন পার হয়ে গেলে তিনি দোয়া করেন, আল্লাহ মেহমান তো 3 দিন যাবত আসে না,
তুমি মেহমান পাঠিয়ে ঘরের বরকত বাড়াও, তুমি কি আমার উপর রাগান্বিত? কারণ নবীজি হাদিসে বলছেন আল্লাহ কাউরে ভালোবাসলে দুইটা জিনিস বেশি বেশি দেন। সুবহানাল্লাহ, বের হবে না ভাই? কয়টা জিনিস? কাউকে আল্লাহ ভালোবাসলে দুইটা জিনিস বেশি বেশি দেন। এক নাম্বার, কাউকে আল্লাহ বেশি ভালোবাসলে তার ঘরে মেহমান পাঠান। আল্লাহ খুশি হয়ে পাঠান, আমরা রাগ করি, ঠিক কিনা? যেটাতে আল্লাহ খুশি ওই জায়গায় আমরা রাগ, শয়তান করায় না। এক নাম্বার, কারো উপর আল্লাহ খুশি থাকলে রব্বুল আলামিন তার ঘরে মেহমান পাঠান। আর কাউকে বেশি ভালোবাসলে, বেশি খুশি থাকলে তারে কন্যা সন্তান দান করেন। মেয়ে হলে আমাদের মুখ কালো হয়ে যায়, অথচ আল্লাহ ভালোবেসে দিছে। মেয়ে হওয়া মানে আল্লাহ তোরে অন্যদের থেকে অনেক বেশি ভালোবাসে। মেয়ে হওয়া মানে সমাজের সবার থেকে আল্লাহ তোরে বেশি ভালোবাসে, অথচ আমাদের মুখ কালো। আর দুই তিনটা একসাথে মেয়ে হলে, পরপর তিনটা মেয়ে হলে তো আর সমাজের মানুষও এত নোংরা, মানুষ কথা বলা শুরু কর, বিয়ে আর একটা কর, এই বউর ঘরে আর ছেলে সন্তান হবে, বলে কিনা ভাই? বলে না? তো সে বুঝে না। দেখেন, আমি আরেকটা হাদিস বলছি, 10টা 8টা 7টা ছেলে লালন পালন করলে আল্লাহ এই ফজিলত দিবেন, কোনো হাদিসে নাই। লালন পালন করতে হবে, নেক শিক্ষা দিতে হবে, আদেশ আছে, কিন্তু বাড়তি ফজিলত কি দিবেন এটা হাদিসে নাই। কিন্তু বুখারীর বর্ণনা, নবীজি বলেন 2টা কন্যা সন্তান যদি আল্লাহ তোমারে দেয়, এই 2টারে যদি ঠিকঠাক মতো লেখাপড়া করাও, দিন শিক্ষা দাও, সুপাত্র দেখে যদি পাত্রস্থ করো, এই 2টা মেয়ে তোমারে জান্নাতে নেবে। আল্লাহ বেশি ভালোবাসেন, ভালোবাসলে মেয়ে সন্তান দান করেন। লোকমান বলেন, আল্লাহ 3 দিন পার হয়ে গেল মেহমান আসে না, তুমি আমার উপর রাগান্বিত, দয়া করে আমারে রাগ তুলে নিয়ে মেহমান পাঠিয়ে ঘরের বরকত বাড়ায় দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেহমান আসার সবচেয়ে বড় 2টা লাভ। এক নাম্বার, কারো ঘরে কোনো মেহমান আসলে সাথে সাথে ওই ঘরের বরকত বেড়ে যায়, কারণ মেহমান রহমত বরকত নিয়ে আসে। আর বরকত বাড়লে কি হবে বুঝেন? বরকত বাড়লে ঘরের ঝগড়া কমে যাবে, সুবহানাল্লাহ কর। বরকত বাড়লে স্বামী স্ত্রীর মনোমালিন্যতা দূর হয়ে যাবে, মহব্বত বাড়বে। বরকত বাড়লে সন্তানগুলো মেধাবী হবে, কথা শুনবে, ডান দিকে বললে বাম দিকে যাবে না। বরকত বাড়লে পরিবারের প্রত্যেকটা মানুষ বরকতের অধিকারী হবে, ঘরটার মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি বেড়ে যাবে, সুবহানাল্লাহ। ঘরের মধ্যে বউ কথা শোনে না মানে বরকতের সমস্যা আছে। ছেলেকে একদিকে বললে আরেক দিকে যায়, বরকতের সমস্যা আছে। অভাব ছুটে না, বরকতের সমস্যা আছে, ঠিক কিনা? কেমনে বাড়াইবেন? ঘরে মেহমান যত বেশি আসবে বরকত তত বাড়বে। আমরা মনে করি মেহমান আসলে লস হবে, না। রাসূল বলেন মেহমান যত আসবে বরকত বাড়বে। সবচেয়ে বড় লাভ, হাবিব বলেন, নবীজি বলেন, আসে বরকত নিয়ে মেহমান, যাওয়ার সময় পরিবারের সবার গুনাহ মাফ করায় দেয়। কি চিন্তা আমরা করি, আর রাসূল কি বলে গেছে? লোকমান আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন মেহমান পাঠিয়ে আমার ঘরের বরকত বাড়ান আর যাওয়ার সময় আমার গুনাহ মাফ করায় দেন, সুবহানাল্লাহ কর। এই একটা জায়গা বড় মধুর জায়গা, যেই কারণে অটোমেটিক আল্লাহর কাছে আপনার দাম বাড়ায় নিতে পারবেন। আমি 2টা ঘটনা বলি, একটা আল্লাহর ওলির, আরেকটা সাহাবীর। অল্প আপ্যায়নে কিভাবে আল্লাহরে রাজি করিয়ে ফেলেন, সর্বোচ্চ পর্যায়ের রাজি। আল্লাহর ওলি হচ্ছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। ছোট পীর না বড় পীর? বয়স কত পাইছেন? কইছি তো একটু আগে। কত বছর বয়স পাইছেন? 91 বছর। বয়স বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত একটা আমল তিনি কখনো ছাড়তেন না। কয়টা? একটা আমল কখনো ছাড়েন না। রিফতাতুন নাজির ইবনে হাজার আসকালানী বলেন, আমলটা কি? প্রতিদিন খেয়াল করেন, এশার নামাজের পরে রুটির ঝুড়ি মাথায় নিয়ে রাস্তায় ঘুরতেন, কে না খেয়ে আসে তার মুখে রুটি তুলে দিবেন এজন্য। আল্লাহু আকবার। এমনি বড় হয়েছে মনে করছেন? ঘন্টার পর ঘন্টা রাস্তা হাঁটছে, পা ফুলে গেছে। আমার আল্লাহর কাছে কবুল হয়েছে, আল্লাহ একটু একটু করে মর্যাদা বাড়ায় দিয়েছেন, প্রতি রাতে মর্যাদা বাড়াতে। বয়স যখন বেড়ে গেছে, ছেলে আব্দুল্লাহ এসে বলে, বাবা নিঃশ্বাস ফেলতে আপনার বড় কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়, বয়স বাড়ছে, আপনি একটু বিশ্রাম নেন, আমরা কয়েকজন মিলে আপনার এই কাজটা করি, প্রজেক্ট আমরা পরিচালনা করি। আব্দুল কাদের জিলানী বলেন, বাবা দীর্ঘ সময় নিয়ে কোরআন হাদিস গবেষণা করে যা দেখলাম, ইলম শিখে যা বুঝলাম, কোরআন হাদিস ঘেটে যা পেলাম, মানুষের মুখে খাবার তুলে দিলে আমার আল্লাহ যত তাড়াতাড়ি খুশি হন, দুনিয়ার কোনো আমলে এত তাড়াতাড়ি খুশি হন। তাহাজ্জুদ পড়েও আল্লাহরে রাজি করানো যায়, অনেক কঠিন।
নফল রোজা রেখে আল্লাহকে রাজি করানো যায় কঠিন, আমলে আল্লাহকে রাজি করানো যায় কঠিন, কিন্তু সহজে আল্লাহকে রাজি করানোর মাধ্যম হচ্ছে অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া। আমি চাই প্রতি রাতে যাতে আল্লাহ আমার উপর এই দিক থেকে সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। আমাদের পিসাবদেরকে এখন খানকার থেকে বের করা যায় না, ঠিক না? বডিগার্ড, এই প্রটোকল ওই প্রটোকল, পিসাব মানেই খানকার ভিতরে আবদ্ধ। উনিও পীর ছিলেন, শ্রেষ্ঠ পীর ছিলেন, ওনার জীবন কেমন আর আমাদের কেমন? হক্কানি পীরও আছে না নাই? এই ঠেলায় আবার অন্যদিকে হুঁশ দিয়েন, আসেন, এখনো আসেন। 84 বছর বয়সে মাইলের পর মাইল হেঁটে বেড়া, আছে না? আছে না? কেউ আটকাতে পারে না। প্রতিনিয়ত করেন, আবেগে করেন না, প্রতি মাসে করেন, প্রতি সপ্তাহে করেন, বছরের পর বছর করেন। আমাদের আবেগ ছিল রোহিঙ্গাতে 2-1 বার গেছে, আর উনি শিডিউল বাই শিডিউল এখনো যাচ্ছে। 6 বছর আগে আগত রোহিঙ্গা সবাই ভুলে গেছে, উনি ভুলেন নাই। আলহামদুলিল্লাহ। কম ভাই, এটা অ্যাড না, এটা বোঝার জন্য বলছি। আব্দুল কাদের জিলানীর সাথে মিলান। যে যত বেশি এই রাস্তায় সময় ব্যয় করবে, তার গ্রহণযোগ্যতা, তার ভালোবাসা, তার মর্যাদা আল্লাহ তত বাড়ায় দেবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে, এমনি ভালোবাসে, কি মনে করেন? ইসালে সবে লাখ লাখ মানুষ নিজের টাকা খরচ করে পাগলের মতো ছুটে বেড়ায়, এমনি? হ্যাঁ, এই ভালোবাসা দিচ্ছেন আল্লাহ, আর উনি ওনার কর্ম দিয়ে ভালোবাসা আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আপনিও কাজ করতে শুরু করেন, দেখবেন সমাজে আপনার দাম অটোমেটিক বেড়ে যাচ্ছে। এটা আপনিও পারবেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে দিলেন, বাবা, আল্লাহকে রাজি করানো যত সহজ, মানুষের মুখে খাবার তুলে দিয়ে অন্য কোনো আমলে এত সহজে আল্লাহকে রাজি করানো যায় না। অল্প আমলে অল্প খাবারে আল্লাহ কিভাবে দেখেন দাম কত বাড়ান। নবীজির একজন সাহাবী, আনসার সাহাবী, মদিনায় যার বাড়ি, মক্কার মুহাজিররা হিজরত করে এক কাপড়ে চলে আসছেন মদিনায়। আসার পর থেকে আনসারদের ঘরে ঘরে নবীজি তাদেরকে পাঠাচ্ছেন মেহমান করে। এইরকম একজন মদিনায় বাড়িওয়ালা আনসার সাহাবী অনটনের কারণে, অভাব অনটনের কারণে দুপুরে খাবার হয় নাই, বাসায় খায় নাই, বউও খায় নাই, তিনিও খান নাই, সন্তানও খায় নাই, খাবার রান্না হয় নাই, ক্ষুধা অভাব। না খেয়ে তিনি দুপুরে রওনা দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আসরের নামাজ পড়ছেন। আসরের পরে দেখেন নবীজি বিভিন্ন বাসায় মেহমান বন্টন করে করে পাঠাচ্ছেন। তিনি মনে মনে ওইখানে বসে আল্লাহরে বলতেছেন, আল্লাহ, এখানের একটা মেহমানের মুখে যদি আমি কিছু তুলে দিতে পারতাম। দুপুরে খাইছে, যে আশা করতেছে সে দুপুরে খাইছে, ঘরে কিছু আছে। দেখেন আমরা হইলে কি করতাম, মনে করতাম আল্লাহ কিছু খাবার যদি খাইতে পারতাম, কিছু যদি আসতো। উনি নিজের খাবারের চিন্তা করতেছেন না, উনি চিন্তা করতেছেন এখানের একটা মেহমানের মুখে যদি কিছু খাবার দিতে পারতাম, তোমার কাছে তো আমার দাম বেড়ে যেত। খাবার নাই করে, কিন্তু মনটা অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। নবীজি একটা মেহমান তার হাতে দিয়ে বলতেছেন, যাও ঘরে নিয়ে মেহমানদারি করো। সুবহানাল্লাহ বলে ফেলছেন, ঘরে কিছু বলছেন তো, ঘরে আছে কিছু। আচ্ছা, উনি নিয়ে গেলেন মেহমান, গিয়ে স্ত্রীকে বলতেছেন, স্ত্রী, আল্লাহ আমাদের কল্যাণ চাই বিধায় একজন মেহমান দিছেন। সুবহানাল্লাহ তো বলা সহজ না, শোনেন আগে, সুবহানাল্লাহ বলা সহজ। ঠিক এই পরিস্থিতিতে আপনাকে কল্পনা করেন তো, দুপুরে খান নাই, স্ত্রীও খায় নাই, রাতে খাবেন না, সন্তান খায় নাই, কান্না করে ঘুমাইছে, খাবার নাই, রাতে স্ত্রীও খাবে না, আপনিও খাবেন না। এমন অবস্থায় যদি একটা মেহমান নিয়ে ঘরে উঠেন, হ্যাঁ কথা কন না, কি অবস্থা কি হবে? কয়টা বাজবে? হ্যাঁ, 12টা বাজবে। বেটা আমারে খাবার দিতে পারে না, ঘরে খাবার নাই, এ আসছে আবার মেহমান নিয়ে, বলবে কি বলবে না? আবার কেউ কেউ বলবে আপনার মেহমান আপনি সামলান, ঠিক কিনা? কিন্তু স্ত্রী যদি নেক হয়, স্ত্রী যদি সাহাবীর হয়, জবাবটা কেমন আসে দেখেন। মেহমান নিয়ে সাহাবী ঘরে ঢুকে বলেন, স্ত্রী, আল্লাহ আমাদের কল্যাণ চাই বিধায় একজন মেহমান দিলেন। স্বামীর সাথে কোনো ঝগড়া নাই, কোনো বাকবিতণ্ডা নাই, হাসি মুখ দিয়ে স্বামীর দিকে ফিরে বললেন আলহামদুলিল্লাহ। এই জন্যই নবী বলছেন, যার ঘরে নেক স্ত্রী আছে তার ঘরে জান্নাতের সুখ আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেন, দুনিয়া পুরাটাই ভোগ বিলাসার,
মাছির পাখনার যতটুক দাম আল্লাহর কাছে এই দুনিয়ার এতটুক দামও নাই। এই দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই, পুরাটাই ভোগের। এই দুনিয়ার সবচেয়ে উত্তম ভোগ হচ্ছে, নিয়ামত হচ্ছে নেক স্ত্রী। যার ঘরে নেক স্ত্রী আছে সে দুনিয়াতে সবচেয়ে শান্তিতে আছে। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, ঠিক দেখেন, স্বামীর সাথে কোনো ঝগড়া নাই, ওনার তাওয়াক্কুল আল্লাহর উপর। যেই মাহবুদ মেহমান পাঠাইছেন সেই মাহবুদই ব্যবস্থা করবে। মাঝখানে আমি স্বামীর সাথে ঝগড়া করব, গালিগালাজ করব, স্বামীরে কষ্ট দিব কেন? না, এক স্ত্রী কখনো ক্ষুদ্র বিষয়ে স্বামীর সাথে ঝগড়া করে? মা বোনরা যারা শুনতেছেন কান দিয়ে শোন। সাহাবী বলতেছেন, আল্লাহ আমাদের কল্যাণ চাই বিধায় একজন মেহমান দিলেন। সাহাবীর স্ত্রী বলেন আলহামদুলিল্লাহ। সাহাবী বলেন, কি দিয়ে মেহমানদারি করাবো? কেমন স্ত্রী দেখেন, জান্নাতে কিভাবে টেনে নিচ্ছেন স্বামীকে। স্ত্রী বলেন, বাচ্চাটা বিকাল বেলায় কান্না করে করে ঘুমাইছে, কিছুই মুখে দিতে পারি নাই, ঘরে কোনো খাবার নাই। বাচ্চার কান্না দেখে পাশের প্রতিবেশী এক পেয়ালা দুধ দিয়ে গেছে, বাচ্চা যাতে উঠলে বাচ্চারে দিতে পারি। সুবহানাল্লাহ। স্বামী বলেন, এই দুধটুকুনি আমরা আমাদের মেহমানকে দিব। কেমনে সম্ভব রে ভাই? দুপুরে খায় নাই, রাতে খাবে না, স্ত্রীও খায় নাই, রাতেও খাবে না, সারা রাত না খেয়ে থাকবে। বাচ্চার দুধ সিদ্ধান্ত নিলেন বাচ্চাকে দিব না, মেহমানকে দিব। আর আল্লাহ কি দেয় দেখবেন। আপনি তো অনেক কিছু মনে করবেন যে এত কঠিন হইতেছে কেন? এত কঠিন না হইলে আল্লাহর কাছ থেকে কঠিন নিয়ামত পাওয়া যায়? দেখেন না আল্লাহ কি দেয়। সাহাবী সিদ্ধান্ত নিলেন মেহমানকে এইটুকু দিবেন। এবার সাহাবীর স্ত্রীর সাথে পরামর্শ করছেন, দুধের পরিমাণ তো কম, কিভাবে পুরাটা মেহমানকে খাওয়ানো যায়। এটা মেহমানের সামনে দিলে মেহমান আমারও খেতে দিবে ভদ্রতার খাতিরে। মেহমান বলবে আপনিও একটু খান, আমিও একটু খাই, কিন্তু এতটুক দুধ আবার ভাগাভাগি করলে ওনার কষ্ট হবে। আল্লাহু আকবার, কি কলিজা দিছেন আল্লাহ। স্ত্রীর সাথে পরামর্শ করতেছেন কিভাবে পুরাটা মেহমানকে খাওয়ানো যায়। স্ত্রী বলেন, চিন্তার কারণ নাই, আপনি মেহমানকে দুধের পেয়ালা দেওয়ার আগেই আমি ঘরের বাতিটা বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। মেহমান বুঝতে পারবে না কতটুক আছে না নাই, ঘরে আর আছে না নাই। সিদ্ধান্ত মোতাবেক স্ত্রী মেহমানকে, সাহাবী, আনসার সাহাবী মেহমানকে দুধের পেয়ালাটা হাতে দেওয়ার আগেই বাতিটা বন্ধ করে দিলেন। পেয়ালা হাতে পেয়ে মেহমান খাচ্ছেন, আর পাশে বসে সাহাবী চুপ চুপ করে আওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ। সাহাবী বুঝাইতেছে আমারও খাবার আছে ভাই, তুমি পুরাটা খাও। খাবার শেষ, বিশ্রামে গেলেন দুজন। রাসূলুল্লাহর সাথে ফজরের নামাজ আদায় করার জন্য চলে গেলেন। ফজরের নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাহাবীদের দিকে মুখ ফিরে তাকিয়ে দুইজনকে খুঁজে সামনে নিলেন। নিয়ে আনসার সাহাবী যার ঘরে মেহমানটা পাঠালেন, ওই লোককে, ওই সাহাবীকে দাঁড় করিয়ে নবীজি বলেন, গত রাতে কি কি দিয়ে মেহমানদারি করেছো আমারে সব খুলে বলো। সুবহানাল্লাহ। খবর চলে আসছে রাসূলের কাছে। সুবহানাল্লাহ। সাহাবী ভয়ে ভয়ে দাঁড়িয়ে এক এক করে বলতে লাগলেন, দুপুরে খেয়ে আসি নাই, আপনার কাছে এসে দেখি মেহমান বন্টন চলছে, আল্লাহর কাছে চাইছি কারো মুখে যাতে একটু খাবার দিতে পারি, আল্লাহ কবুল করলেন, মেহমান নিয়ে গেলাম। স্ত্রী বললেন আলহামদুলিল্লাহ। সিদ্ধান্ত নিলাম কি খাওয়ানো যায়। স্ত্রী বললেন, বাচ্চার একটু দুধ ছাড়া ঘরে আর কিছু নাই, পুরাটা যাতে খেতে পারে এজন্য ঘরের বাতি বন্ধ করে দিয়ে পুরাটা মেহমানকে দিলাম। মেহমান রাসূলের সাহাবীর দিকে তাকায় আছে, গত রাতে এত ঘটনা ঘটে গেল, আমি তার কিছুই বুঝি নাই। আরে না খেয়ে আস, স্ত্রী না খেয়ে আস, আমারে খাওয়ানোর জন্য এত আয়োজন তাদের। আইটেম কয়টা? কথা কম, সবাই বলেন আইটেম কয়টা? তাও তো সামান্য, ঠিক কিনা? সাহাবী যখন এই কথাগুলো বলতেছেন, চোখের পানিগুলো নবীজি ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব কান্না করতেছেন, পুরা মজলিসে সাহাবায়ে কেরাম কান্না করতেছেন। কান্না করে করে নবীজি বলতেছেন, রে সাহাবী, এজন্যই তো আল্লাহ খুশি হয়ে গত রাতে তোমার জন্য সূরা হাশরের আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, এর নিজের চাহিদা খাবারের জন্য, তারপরেও সে নিজের খাবারটা দেয় নাই। নিজের চাহিদা থাকার পরেও যারা মানুষের মুখে খাবার তুলে দেয়, মানুষের চাহিদাকে প্রাধান্য দেয়, আমি আল্লাহ তাদেরকে পূর্ণ সফল কাম বানিয়ে দেই। এদের কোনো চিন্তা নাই। এক আইটেমের আপ্যায়ন দিয়ে সাহাবী কোরআনের আয়াতের অংশ হয়ে গেছেন। সুবহানাল্লাহ।
লোকমান বলেন, এই জন্য আমি মেহমানকে আমি বড় ভালোবাসি, মেহমানের মুখে খাবার তুলে দেই। মেহমান দোয়া করে আমার জন্য, আমি মনে করি মেহমানের দোয়ার কারণে আল্লাহর কাছে আমার দাম এত বেশি। সুবহানাল্লাহ। গেল কয়টা? আবার কম। 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার জবানের হেফাজত, খাবারের হালাল হারামের ব্যাপারে সচেতনতা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, আর মেহমান অভাবী মানুষ যখন যাকে দেখবো তার মুখে খাবার তুলে দেওয়া। সুবহানাল্লাহ। কোন এমনিতেই দেখেন আস্তে আস্তে দিন দিন মেহমানদারির প্রথাটা কমতেছে না বাড়তেছে? হ্যাঁ, মুরব্বীরা জানেন প্রত্যেক বাড়ির সামনে আগে একটা কাছারি থাকতো না? একটা লজিং মাস্টার ছেলে রাখতেন, ওই ছেলেটারে শুধু খাওয়ার নিয়তে রাখতেন, ঠিক কিনা? যে আল্লাহ সন্তুষ্টির জন্য ছেলেটাকে খাওয়াবো, সে নামাজ পড়বে, তেলাওয়াত করবে, তার সওয়াবটা আমি পাবো। এখন এই নীতি আছে? এই চিন্তা কারো মাথায় আছে? মানে দিন দিন মানুষ আত্মকেন্দ্রিক হচ্ছে, স্বার্থকেন্দ্রিক হচ্ছে, আরেকজনকে খাওয়ানোর চিন্তা থেকে দূরে সরে আসছে, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টা আনুষ্ঠানিকতা রেখে গেছেন এগুলো কনভার্ট হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে উপলক্ষে মানুষকে খাওয়াইতে বলছেন, মানুষ যাতে মন থেকে দোয়া করে। আউলি মলাউ বিশাল, একটা বকরি দিয়ে হলেও খাওয়াও। কেন খাওয়াবা? মানুষ দোয়া করবে, স্বামী স্ত্রীর বরকত বেড়ে যাবে, নতুন বিয়ে করে আনছে, পরের জীবনটা যাতে সুখের হয়। এখন আর এটা আগের মতো নাই, মানে মানুষের দোয়া পাওয়ার জন্য মানুষ দোয়া করবে এই নিয়তে আমরা এখন আর বিয়ের অনুষ্ঠান করি, কথা কন না, করি। একটা কার্ড বানায় মানুষের হাতে ধরাই দেয়। কেন? হ্যাঁ, কথা কন তো, এটা কন্যা কেন আগে তো কইতে পারে। এটা কি শুধু দাওয়াতের জন্য দেয়? হ্যাঁ, শুধু দাওয়াতের জন্য দিলে এটা কিছু দরিদ্র মানুষকেও দিত, ঠিক কিনা? দরিদ্র কারো হাতে কার্ড দেয়, ভিক্ষুককে কার্ড দিয়ে দাওয়াত দেয়, এই কার্ডটা দেয় কারে? মানে এটা আল্লাহর জন্য এখন নাই, ধান্দাস। এবং আমার আত্মীয়, আপনারা বাদ, আমার আত্মীয় কয়েকজনকে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান শেষ এবার বলে যে 4.5 লাখ টাকা খরচ হয়েছে, 5 লাখ টাকা উঠছে। বলছে ভাই, আমার কানে শোনা, এটা আপনারও বলে, হয়তো বলে, মানে ওর ধান্দা এখন লেভেল করার জন্য, বা 3 লাখ খরচ হয়েছে, 3 লাখ উঠছে। তার ধান্দা থাকে কিছু টাকা বেশি আসুক। এটা আর মানুষের জন্য, আল্লাহর জন্য নাই। এটার মধ্যে ধান্দা আছে, একটা আছে শুধু এখন আল্লাহর জন্য। লোকমান আলাইহিস সালাম বলেন, এই 5টা জিনিসের কারণে আমার দাম বেশি। 1 নাম্বার চোখের হেফাজত, জবানের হেফাজত, খাবারের ব্যাপারে হালালের ব্যাপারে সচেতনতা, প্রতিবেশীর ব্যাপারে আমার সদয় দৃষ্টি, আর মানুষের মুখে বেশি খাবার তুলে দেওয়া, যার কারণে আমার দাম আল্লাহর কাছে বেশি। এবার লোকমান 10টা নসিহত করতেছেন তার ছেলেরে ডাক দিয়ে, 10টা নসিহত করলেন, 10টা উপদেশ দিলেন, এভাবে চলো, জীবন এভাবে চালাইবা। 10টা নসিহত আল্লাহ দেখলেন এত দামি, একটা মানুষ কিভাবে এত সুন্দর নসিহত করতে পারে, 10টার 10টাই আল্লাহকে পাওয়ার। সুবহানাল্লাহ। এত আল্লাহর কাছে এত দামি মনে হলো নসিহত গুলো, এগুলো লোকমানের কথা, এগুলো আল্লাহর কথা না, লোকমানের কথা। ছেলেরে বলতেছেন, ইজ কলা লোকমান ইয়া বুনাইয়া, সবগুলো ছেলেকে সম্বোধন করে, ছেলের জন্য বলতেছেন। কথাগুলো আল্লাহর কাছে এত দামি মনে হলো, এগুলোকে নিয়ে কোরআনে নাজিল করে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা করে দিলেন। কথা কার? কথা কার? লোকমানের। কথা কার? লোকমানের মুখের কথা আল্লাহ কোরআনে নাজিল করলেন, ওই সূরার নাম আবার সূরা লোকমান দিলেন। লোকমান আলাইহিস সালাম এক এক করে সন্তানকে বলতে লাগলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান বলেন, রে আমার বাবা, যদি তুমি সন্তুষ্টি চাও, আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর নৈকট্য চাও, তুমি যদি জান্নাত পেতে চাও, জাহান্নামে না গিয়ে, জাহান্নাম না দেখে যদি জান্নাতে ঢুকতে চাও, সিদ্ধান্ত নিতে হবে জীবনে কোনোদিন শিরিক করব না। পারবেন? বলেন আবার, শিরিক করব। সবাই বলেন, শিরিক করব। লোকমান বলেন, তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর নৈকট্য চাও, তুমি যদি জাহান্নাম না দেখে জান্নাতে যেতে চাও, জান্নাতের বড় মাকামটা যদি চাও, তাহলে সিদ্ধান্ত প্রথম নিতে হবে জীবনে কোনোদিন, মৃত্যু পর্যন্ত যত কঠিন অবস্থায় আসুক, জীবনে শিরিক করব না। আরো জোরে বলেন। এটা প্রথম নসিহত এবং প্রথম শর্ত। জান্নাতে যেতে হলে, আল্লাহর খুশি পেতে হলে শিরিক মুক্ত পুরো জীবন লাগবে। জীবন যদি মৃত্যুর মুখে পতিত হোক, তবুও শিরিক করা যাবে না।
লক্ষ টাকা ক্ষতি হয়ে যাক তবুও শিরিক করা যাবে? কেন? কারণ শিরিক না করলে আল্লাহ দুইটা নেয়ামত দিবেন। কয়টা? সবাই কর। একটা আখেরাতে, একটা দুনিয়াতে। আখেরাতেরটা আগে বলি। প্রথম নিয়ামত হচ্ছে শিরিক না করলে আখেরাতে কি দিবেন, এটা মেরাজ রাতে নবীজিকে আল্লাহ বলছেন। 3টা হাদিয়া দিছেন, এর একটা এটা মুসলিমের হাদিস। আল্লাহ বলেন, ইজা আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া লাম ইউশরিক বি শাইআন আতাইতুহা বিমিসলিহা মাগফিরা। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত, এটা আপনাকে শুধু দিচ্ছে, আর কোন নবীকে দেয়নি। আপনার উম্মত যদি আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে আমার কাছে আসে, খেয়াল করেন, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, পুরোটা আপনার গুনাহ আমার কাছে আসার পরে আমি দেখব কি কি গুনাহ করছে। দেখার পরে দেখব সব গুনাহ আছে তার আমল নামায়, শুধু শিরকের গুনাহ নাই। সুবহানাল্লাহ। ওই যে সে মাহফিলে সিদ্ধান্ত নিছে, সে শোনার পরে সিদ্ধান্ত নিছে, সে পড়ে পড়ে সিদ্ধান্ত নিছে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, সব করো, বেঁচে চলার চেষ্টা করবা, শয়তান করাবে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় শিরিক যাতে কোনোভাবে না হয়, কোন জ্ঞাত সারে অজ্ঞাত সারে কোনোভাবে যাতে শিরকের গুনাহ তোমার জীবনে না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দেখবেন সব গুনাহ আছে আমল নামায়, শুধু শিরকের গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনা বলেন, সহিহ মুসলিমের হাদিস, আতাইতুহা বিমিসলিহা মাগফিরা। রব্বুল আলামিন বলেন, শিরিক না করার কারণে আমি আল্লাহ এত খুশি হব, জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ মাফ করার জন্য আরেক দুনিয়া পরিমাণ ক্ষমা যুক্ত করে তারে আমি জান্নাতে নিব। শিরিক করে নাই, আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। কম শিরিক না করলে আখিরাতের নিয়ামত সব মাফ করে দিয়ে জান্নাতে নিবেন আল্লাহ। 2 নম্বর নিয়ামত, শিরিক না করলে দুনিয়াতে যতদিন আপনি জীবিত থাকবেন প্রতিটা মুহূর্ত আল্লাহ আপনারে আল্লাহর জিম্মায় রাখবেন। আসতে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর জিম্মায় রাখা মানে পুরা মৌলভীবাজারের প্রশাসন আপনার বিরুদ্ধে চলে গেল, আপনার পক্ষে আছে আল্লাহ। সুবহানাল্লাহ। পুরাটা বাংলাদেশ আপনার বিরুদ্ধে চলে গেল, আপনার পক্ষে আছে কে? আপনি বলবেন আমি শিরিক করব না, পুরা বাংলাদেশ আমার বিরোধী হলো, তাতে কিছু আসে যায়? এইরকম পরিস্থিতিতে যখন আপনি বলতে পারবেন তামাম দুনিয়া আমার বিরুদ্ধে চলে গেল, আমি শিরিক করব না, তাহলে আপনার পাশে আছে কে? আমি 3টা উদাহরণ দেই। ওনারা 3 জন সারা দেশ বিরোধী ছিল, তারপরও দাঁড়িয়েছিলেন তাওহীদের পক্ষে, শিরিক করে নাই। 1 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? সবাই আয়সা এই সময় তো মূর্তি পূজা, সবাই মূর্তি পূজা করতেছে, মূর্তিকে নিয়ে ইবাদত করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির কাছে যায় না, সবাই আয়সা বলে তুমিও মূর্তি পূজা শুরু করো। তিনি কি বলছেন? ওমা আনা মিনাল ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। এই যে পরে ওমা আনা মিনাল মুশরিকিন, ওই সময় জবাব দিয়েছেন ওমা আনা মিনাল মুশরিকিন, আমি শিরিক করব না, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি এক আল্লাহ বিশ্বাস। পুরা রাষ্ট্র ওই সময় শিরিক করে, রাষ্ট্রের প্রধান শিরিক করে, কওমের প্রধান শিরিক করে, উনি একা দাঁড়িয়ে বলছেন আমি শিরিক করব না। শিরিক তো করেই নাই, উল্টা কুঠার হাতে নিয়ে 360 মূর্তির 359টাকে ভেঙে ফেলছে। ঠিক কিনা? জানা আছে তো? আমাদের কথা বলবেন, জানা আছে তো? কুঠার হাতে নিয়ে তিনি কি করছেন? মূর্তি, কথা কয় না রে ভাই, আমারে বলতে হবে, মূর্তি না, পাহারা দিছে। ভাঙ্গের নাই, পাহারা দিছে। কন্যা ভাঙছেন না, পাহারা দিছেন। লোকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, রে আমার সন্তান, প্রথম সিদ্ধান্ত নিতে হবে শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। তাহলে আল্লাহ তোমার দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আখিরাতে বিনা হিসাবে জান্নাতে নিবেন, আর দুনিয়াতে আল্লাহ তোমার নিরাপত্তা দিবেন মৃত্যু পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক করে নাই, মূর্তি ভাঙছেন। ওরা রাগান্বিত হয়ে বড় আগুনের স্তূপ স্থাপন করলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, আগুনে ফেলেও দিল। 13 দিন আগুনের ভিতর রাখলো। একটা আরেকটারে কয় পুড়ে গেছে, আর কি দরকার, নিভায় ফেল। নিভাইলো। নিবানোর পরে দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাম ভিতর থেকে বের হয়ে আসতেছেন, একটা পশমও পরা যায় নাই। কে 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 হেফাজত করছেন? কে? আল্লাহ বলছেন আমি ছেড়ে দিব না, ছেড়ে দেয় নাই। উত্তপ্ত আগুনের ভিতর একটা পশমও পুড়তে দেন নাই। রব্বুল আলামিন দৃষ্টান্ত করে রাখছেন, তুইও শিরিক থেকে বেঁচে থাক, আমি তোরে ছেড়ে দিব না। আল্লাহু আকবার। টাকা লাগে না, 10টা ভোটের জন্য পাগল হয়, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এমন থেকে হেফাজত করুক, আমিন।
2 নাম্বার হচ্ছে আসিয়া আলাইহিস সালাম কার স্ত্রী? কার কার? ফেরাউন হুলিয়া জালি করছে। আজকের পর থেকে এখানে কেউ আল্লাহ ডাকতে পারবে না, আমি আল্লাহ। নাউজুবিল্লাহ কম। ফেরাউন কয় আমি রব, আসিয়া কয় কিসের তুই রব? আমার রব একমাত্র আল্লাহ। স্ত্রী স্বামীরে বলতেছে, কি ইমান দেখেন, আপোষ করে নাই, গুপ্ত চলে যায় নাই, ভয় পায় নাই, আছে না? এখন একরকম রূপ, আগে আরেক রকম ছিল। কিরে ভাই, আগে যে প্রতিবাদ করতি না? আগে প্রতিবাদ করতাম না, মিলেমিশে থাকতাম। ওরা চলে যাওয়ার পরে এখন বিপ্লবী হয়েছে, আছে না নাই? এটার সুযোগ ইসলামে নাই। বিপ্লবী সবসময় বিপ্লবী, ঠিক কিনা? ইমানের কারণে কেউ আমার জেলে নিলে না, ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন। আসিয়া আলাইহিস সালাম বলেন আমি মানবো না, আমার রব একমাত্র আল্লাহ। ফেরাউন সিদ্ধান্ত নিল আসিয়ারে শাস্তি দেওয়া হবে। কি শাস্তি দেখেন, 3টা খুঁটি গাড়ানো হয়। এক খুঁটিতে আসিয়ার ডান হাত, আরেক খুঁটিতে আসিয়ার বাম হাত বাঁধা হলো, আরেক খুঁটিতে চুলের বেনিগুলো ধরে টান দিয়ে সূর্যের দিকে তাক করে রাখে সারাদিন। কষ্ট আছে না নাই? হাওয়ার মধ্যে আছে, বাতাসের মধ্যে আছে। আসিয়া কান্না করতেছে আনন্দে, ওরা মনে করে কষ্টে। সুবহানাল্লাহ। কান্না করে করে এবার আল্লাহরে আসিয়া বলে, আল্লাহ জান্নাতের এমন সুন্দর সুখ আমারে দিয়ে দিছ, এখনো আমি জান্নাতের কাছে যাই নাই, মৃত্যুবরণ করি নাই। আমি মৃত্যুবরণ করলে তোমার কাছে একটাই দাবি, এটা আল্লাহ কোরআনে নাজিল করছেন। আসিয়া বলতেছেন, আল্লাহ আর কিছু চাই না, জান্নাতে এমন জায়গায় আমার বাড়িটা বানাইও, ঘরটা বানাইও, যাতে ওই জায়গার থেকে সব সময় তোমারে দেখি। ও আল্লাহ, আমার আর কোনো চাহিদা নাই, শুধু তোমারে সব সময় দেখার মতো জায়গায় আমারে জান্নাতে রাখো। কোরআনে আল্লাহ নাজিল করছেন আসিয়ার দোয়াটা। নবীজি বলেন, এই দোয়া যেদিন থেকে আসিয়া করা শুরু করলেন, আর আল্লাহ জান্নাতের সামিয়ানা দিয়েই শেষ করেন না, আসিয়াকে জান্নাত দেখানোর জন্য জান্নাতের সব দরজা খুলে দেন। আছে না নাই? আল্লাহ শিরিক থেকে বেঁচে থাকো, তোমারে হেফাজত করবেন আল্লাহ। সেই আল্লাহ এখন আছে না নাই? 3 নাম্বার মাসিদা ইবনাতে ফেরাউন, ফেরাউনের একজন দাসী, চাকরানী, কাজের বুয়া, যেটাই বুঝেন। সমাজে এদের তেমন কোনো দাম, এরা ক্ষমতাধর হতো না, সবচেয়ে অবহেলিত শ্রেণীর মধ্যে এক শ্রেণী। ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিত, বেনি করতো, সিটা করতো, তেল দিত, এটাই ডিউটি। চুলের সাথে সম্পৃক্ত জিনিস করতো, কাজ করতো, এটাই ছিল ওনার ডিউটি। চুল আশ্রাতে আশ্রাতে একদিন হঠাৎ চুলটা পড়ে গেছে মাটিতে। কোথায় কোথায় পড়ছে? চিরুনি তো এখন প্লাস্টিক, এখন তো আর আধুনিক যুগ, প্লাস্টিক। ওই সময় তো প্লাস্টিক ছিল না, ছিল লোহা অথবা দাঁত, বিভিন্ন জিনিসের দাঁতের। ওইটা লোহার ছিল। মুস্তাদ আহমদের হাদিস, মিন হাদিদ। পড়ে গেছে ফেরাউনের কামরান ইয়ার মধ্যে আছে, বাসভবন, কি কয়টা রাজপ্রসাদ। আগেই তো ফেরাউন বলে দিছে এই রাজপ্রসাদে এবং আমার রাজ্যে আল্লাহ বলে ডাক দেওয়া যাবে, ডাকতে হবে ফেরাউনকে। পড়ে যাওয়ার পরে তিনি চিরুনিটা, লোহার চিরুনি উঠানোর সময় মাসিদা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলবেন না? কি বলতেছেন? বিসমিল্লাহির রহমানির। ফেরাউনের মেয়ে চোখ পিছনের দিকে তাকায় বলে, তুমি কার নাম নিছ? মাসিদা বলেন, কেন, আমি আমার রব আল্লাহর নাম নিছি। সাহস দেখেন। নেতারা লুকায় লুঙ্গির নিচ, ঠিক কিনা? একজন কর্মচারী বলতেছে আমি আমার আল্লাহর নাম নিছি। মাসিদা বলেন, তুমি জানো না? ফেরাউনের মেয়ে বলে, তুমি জানো না এখানে আমার বাবা ছাড়া কারো নাম নেওয়া যায় না? মাসিদা বলেন, কেন, আমি যারা রব হিসাবে মানি ওনাকে তো সবসময় আমি রবই বলবো। সুবহানাল্লাহ কর, আপোষ নাই। ফেরাউনের মেয়ে বলতেছে, এখন যদি তুমি মেনে নাও, আমি আমার বাবার কাছে আর বিচার দিব না, ভুলে যাব। মাসিদা বলেন, আমার যা হয় হোক, আমার যে শাস্তি দেখ মাথা পেতে নিব, তবুও বলবো আমার রব আল্লাহ। বিচার নিয়ে গেছে। ফেরাউন ডাকছে মাসিদারে, তোমার এত বড় সাহস, পুরা দুনিয়া যেখানে জয় জয়কার আমাকে মানে, তুমি আমার ঘরে থেকে আমারে মানো না, আল্লাহকে মানো। মাসিদা বলেন, আমার রব আল্লাহ, তিনি শুধু আমার রব না, তিনি আপনারও রব। সাহস দেখেন। ফেরাউন বলে, আমি আর কথা বাড়াতে চাই না, তুমি একজন সামান্য দাসী। মুসনাদ আহমদের বর্ণনা, মাসিদাকে ফেরাউন বলেন, তোমার সাথে আমার তর্ক বিতর্ক না, আমি আদেশ দিচ্ছি, এখন যদি তুমি মেনে নাও আমার রব হিসাবে, তাহলে আমি তোমার পদোন্নতি দিব, আবার সব কিছু সুযোগ সুবিধা বাড়িয়ে দিব। মাসিদা তাৎক্ষণিক বলতেছেন,
কিসের পদোন্নতি আর সুযোগ সুবিধা, পুরা দুনিয়াটা আমার হাতে দিল, আমি বলবো আমার রব আল্লাহ। পুরা দুনিয়া দিয়ে আমার ইমান কিনতে পারবা? রবকে? লুঙ্গির নিচে যাওয়ার সুযোগ, নিচের মতো করে একটা বয়ান তৈরি করে লুকিয়ে যাওয়ার সুযোগ, গুপ্ত থাকার সুযোগ। মাসিদা বলেন আমি বলবো আমার রব আল্লাহ। ফেরাউন খুব নির্দয় নিষ্ঠুর একজন মানুষ, আর কথা না বাড়িয়ে তার সভাসদের যারা ছিলেন বাহিনীকে আদেশ দিলেন, মাসি তার 4টা ছেলে আছে, ছেলেগুলারে নিয়ে আসো, দেখি কতক্ষণ টিকতে পারে সে। 2 মাসের একটা ছেলে, বাকিগুলো একটু একটু করে বড়। ছেলেগুলোকে নিয়ে আসা হলো, লাইন ধরে দাঁড় করানো হলো। 2 মাসেরটাকে মাসি তার কোলে দিয়ে দেওয়া হলো। প্রথম সন্তানটারে টান দিয়ে ফেরাউন বলেন, যদি আমারে মেনে না নাও, উত্তপ্ত তেলের পাতিলের ভিতর নিক্ষেপ করে তোমার চোখের সামনে মেরে ফেলবো। হাসি মুখে মাসিটা ছেলের চেহারার দিকে তাকিয়ে বলেন, আমি আমার এই সন্তানটারে আল্লাহর জন্য উৎসর্গ করলাম। ইমান কারে কয় ভাই দেখে নেন, সব ছেড়ে দিতে হবে, ইমান ছাড়া যাবে না। মাসিটা এক এক করে ইমানের প্রমাণটা রেখে যাচ্ছেন, ইমানের উদাহরণ রেখে যাচ্ছেন। মাসিদা বলেন আমার রবকে আমি ছাড়বো না, আমার সন্তান বিসর্জন দিয়ে দিলাম। নিষ্ঠুর ফেরাউন, স্বৈরাচারী ফেরাউন সাথে সাথে এই সন্তানটারে ফেলে দিলেন। 2 নাম্বার সন্তানটারে ধরে বলেন, এবার না মানলে 2য় সন্তানও যাবে। মাসিটা বলেন তারপরও আমি বলবো আমার রব আল্লাহ। মায়ের চোখের সামনে 2টা সন্তানের লাশ, এখন খুব সহজ মনে করতেছেন? হ্যাঁ, একটা মা একটা লাশও তো সহ্য করতে পারে না, ঠিক কিনা? একটা লাশ সহ্য করা একটা মহিলার জন্য খুব কঠিন। 2টা লাশ চোখের সামনে, সন্তানে নিজের চোখের সামনে। একটু মেনে নিলে বেঁচে যায়, সুযোগ সুবিধা বেড়ে যায়, বেতন বেড়ে যায়। তিনি বলেন আমি মানবো। মানি কাকে? মাসিদা বলেন আমি শিরিক করব না, আমি শিরিক করব না, সব চলে যাক, শিরিক করব না। 3 নাম্বার সন্তানটাকে ফেরাউন উপরের দিকে তুলে ধরে বলে, কি নিষ্ঠুর নির্দয় মহিলারে তুই, এক একটা করে সন্তান চলে যাচ্ছে, তারপরেও তুই তোর মত থেকে পরিবর্তন করস না। মাসিদা বলেন সব চলে যাওয়ার পরে আমারে কেটে টুকরা করলো, আমি বলবো আমার রব আল্লাহ। এটার উপর আমি মরতে চাই, আমার কোনো ভয় নাই, শঙ্কা নাই। 3টা সন্তান চোখের সামনে লাশ হয়ে গেল। 1 বিন্দু 1 চুল পরিমাণ ঈমান থেকে মাসিদা সরে নাই। 4বার 2 মাসের সন্তানটারে যখন টান দিয়ে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মাসিদার কোল থেকে, 2 মাস বাচ্চাটার বয়স, এখনো মাকে মাও ডাকতে পারে না, কোনো অপরাধ করে নাই, তার কোনো অপরাধ নাই, এখনো মুখের কথাও বলতে পারে না। 2 মাস চিৎকার ছাড়া আর কোনো আওয়াজ নাই। এমন সন্তানকে যখন টান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কোল থেকে, বলে মা একটু আওয়াজ বের করলেন, আর সহ্য করতে পারলেন না। রব্বুল আলামিন ওই জায়গায় তারে সান্ত্বনা দেওয়ার জন্য 2 মাসের বাচ্চার মুখে পানি ফুটায়া দিলেন। 2 মাসের বাচ্চা কথা বলতে শুরু করলো। মুসনাদে আহমদের হাদিসের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 মাসের বাচ্চাটারে যখন মাসিদার কোল থেকে টান দিয়ে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, বলে একটা আওয়াজ বের হলো। সাথে সাথে 2 মাসের বাচ্চার মুখে আল্লাহ পানি ফোটায় দিলেন। চিৎকার করে করে বাচ্চা বলতে লাগলো, আমার জন্য চিন্তা করো না মা, আমি তো দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন যেমন জান্নাত ছিল, আসিয়ার সূর্যের তাপটা যেমন জান্নাতের হাওয়া ছিল, রব্বুল আলামিন এই পাতিলের ভিতর আমাদের জন্য জান্নাতের নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এই পৃথিবীতে মাত্র 2 মাসের কম 4টা সন্তান কথা বলেছে। প্রথম বলেছেন ঈসা আলাইহিস সালাম, যখন মাকে অপবাদ দেওয়া হচ্ছিল, তোমার মা, তোমার বাবা নাই, স্বামীবিহীন কিভাবে একজন মেয়ের সন্তান হয়? নিশ্চয়ই সে কোনো না কোনো খারাপ কাজ করছে। নাউজুবিল্লাহ। স্বামী তো নাই, সন্তান আসছে কিভাবে? তখন এই 2 মাসের আগে কোরআনে আল্লাহ আয়াত নাজিল করছেন, ঈসা আলাইহিস সালামের মুখে আল্লাহ পানি ফুটাই দিয়েছেন। জোরে জোরে ঈসা আলাইহিস সালাম বলতে লাগলো, আমার মা কোনো অপরাধ করে নাই, আল্লাহই আমারে বাবা ছাড়া পাঠাইছে। যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বিপদে ফেলে দিচ্ছিল, কোনো সাক্ষী নাই, সিরা হয় তাহলে দায়ী জুলাইখা, সামনের থেকে সিরা হলে দায়ী ইউসুফ। দেখা গেল জামাটা কোন দিক থেকে সিরা। বুখারীর বর্ণনা,
জুরাইজ নামে একজন আল্লাহর আবেদ ব্যক্তিকে রক্ষা করার জন্য আল্লাহ 2 মাসের আগে একটা বাচ্চার কথা ফুটাইছেন, আর এই মাসি তার সন্তানের মতো। পৃথিবীতে ব্যতিক্রম এই 4টা সন্তান কথা বলছেন কুদরতে, এর মধ্যে একটা মাসি তার সন্তান। মাসি তার মনটা বড় হয়ে গেছে, আমি এত কম দামি মানুষ, আমি এত নগণ্য মানুষ, অথচ আল্লাহ আমার জন্য কত বড় বাগান সাজায় রাখছে। শিরিক করব? জোরে কর। মাসি তার থেকে শিক্ষা নেন, জীবন চলে যাক, সন্তান চলে যাক, পরিবার চলে যাক, চাকরি চলে যাক, পথ চলে যাক, শিরিক করা যাবে? এই আসনের সব ভোটও যদি চলে যায় তবুও শিরিক করা যাবে? আর যদি তোমারে বলে এমপি বানাই দিব, শিরিক করো, করা যাবে? মন্ত্রী বানাবো, শিরিক করো, করা যাবে? আর এদেরকে লোভ দেখানো লাগে না, এরা আগে গিয়ে শুয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ এদের থেকে হেফাজত করো, আমিন। রব্বুল আলামিন এখানে মাত্র নিয়ামত দেওয়া শুরু করলেন। শিরিক না করার কারণে মাসি তারে সবার মাঝে কিভাবে স্মরণীয় করেন দেখেন। নবীজি যেই দিন মেরাজ রাতে জান্নাতে ঢুকেন, জান্নাতে একটা পা দিলেন মাত্র, জান্নাতে দিলেন ডান পা। কোন পা? ডান পা তো জান্নাতে দিয়ে নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলতেছেন, জিব্রিল, এত সুন্দর একটা স্মেল, গ্রান আমার নাকে আসছে। রসুল বলতেছেন, চিন্তা করেন, যেই রসুল রাস্তা দিয়ে হাঁটলে মেশকো আম্বরের চেয়েও বেশি গ্রান বের হতো। 7 দিন ওই রাস্তায় গ্রান পাওয়া যেত। কারো সাথে মুসাফা করলে 7 দিন ওই ব্যক্তির হাতে গ্রান পাওয়া যেত। সুবহানাল্লাহ। কারো সাথে মুআনাকা করলে 7 দিন ওই ব্যক্তির শরীর থেকে গ্রান বের হতো। ঘুমালে যেই গামগুলো বের হতো, গামগুলোর থেকে মেশকো আম্বরের গ্রান বের হতো। প্রস্রাব মোবারক থেকে মেশকো আম্বরের গ্রান বের হতো। এজন্য রসুলকে বলা হয় মুআত্তারা। আমার রসুলের পুরা শরীরটাই আতরময়। সুবহানাল্লাহ। তিনি আবার কোন আতরের কারণে দাঁড়ায় গেলেন জান্নাতের সামনে। দাঁড়ায় যাওয়ার পরে জিব্রিল বলেন, ভাই জিব্রিল, কেমন আতর, যার কারণে আমি দাঁড়ায় গেলাম, এত সুন্দর গ্রান আর কোনদিন পাই নাই। জিব্রিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আতর না, এগুলো হচ্ছে মাসিতা এবং তার সন্তানের গায়ের গ্রান। যেই জান্নাতে ঢুকুক আগে তাদের গ্রান দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। শিরিক করা যাবে? লুকমান আলাইহিস সালামের জন্য সন্তানরে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, রে আমার সন্তান, জীবন চলে যাক, বিপদে পড়ো, সংকটে পড়ো, ফাঁসি হয়ে যাক, জেল জুলুম হোক, গ্রেফতার হোক, শিরিক করা যাবে? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, রে আমার বাবা, শিরিক করো না, শিরিক সবচেয়ে বড় পাপ। না করলে ওলি বানাবেন, নৈকট্য দিবেন, আবার জাহান্নামটাকে না দেখিয়ে জান্নাতে দিবে। আল্লাহ কবুল করো, আমিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। কাজ কয়টা খাই ফেলছেন? হ্যাঁ, কোন কোন কয়টা? এগুলো নিয়ে বাড়ি গিয়ে আমল করবো। কয়টা? চোখের হেফাজত, যে যত বেশি করবে দাম তত বাড়বে। জবানের হেফাজত, খাবারের ব্যাপারে সচেতন, হারাম খাবো। প্রতিবেশীর ব্যাপারে সচেতন। 5 নাম্বার, মেহমানের ব্যাপারে সচেতনতা। এই 5টা আমলের কারণে দাম বেড়ে যাবে। আর শক্তভাবে ধরবো, জীবনে শিরিক করব। আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আমাদের আজকের আয়োজন পুরোটাকে দয়া করে কবুল করে নেন। আল্লাহ, আমরা যারা হাজির হলাম, যারা বললাম, যারা শুনলো, যারা সহযোগিতা করলো, ঘাম শ্রম দিয়ে যারা এই বাগান সাজালো, প্রত্যেককেই আজকের মাহফিল থেকে পরিপূর্ণ বরকত হাসিলের তৌফিক দাও। কবরবাসী যারা আছে, কবরের আযাব মাফ করে দাও, কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। রব্বুল আলামিন, ঈমানের সাথে অবিচল থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে কবুল করো। শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দাও। চোখের হেফাজত, জবানের হেফাজত, হালাল হারামের ব্যাপারে সচেতনতা, প্রতিবেশীর ব্যাপারে সদয়াচরণ এবং মেহমানদারি, মানুষের মুখে খাবার তুলে দেওয়ার নিয়ামত তুমি আমাদেরকে দান করো। বিনিময়ে আমাদের দামগুলো বাড়িয়ে দাও। আর কিসিম বালা মুসিবত থেকে হেফাজত করো। বিমার, যারা বিমারে আক্রান্ত আছেন তাদেরকে শেফা দান করো। আমাদের মাথার উপরের বালা মুসিবত দূর করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।